মাঝে মধ্যে আমরা সবাই মনে হয় বাস্তবতার পদতলে পিষ্টিত হই। হ্যাঁ, বলছি এই বাস্তবতা মাঝে মধ্যে আমাদেরকে এমনভাবে ছিন্ন ভিন্ন করে দিয়ে যায়, আমাদের যেন মনে হয় যে কেন এই বাস্তবতাটা এলো আমাদের সামনে। আজকে বলতে চাই বাস্তবতাটার দুইটা উদাহরণ, জাস্ট মানে কঠিন বাস্তবতার দুইটা উদাহরণ। সেটা হচ্ছে এই বাস্তবতা আছে বলেই আমার কাছে সেদিন এই কঠিন বাস্তবতাগুলোকে একদমই অবাস্তব মনে হয়েছিল এই বাস্তবতাটা যদি আমার জীবনে না আসতো হয়তো বা অনেক সুখী হতাম। হ্যাঁ, এই কঠিন বাস্তবতা আছে বলেই আমার নিজের দেবর ভার্সিটিতে পড়া অবস্থায় আমাকে শেষ হাসি মুখে বলে গেল, ভাবি আসতেছি। সে আর আসলো না। সে বাইক অ্যাক্সিডেন্ট করে একদম কুরবানি ঈদের পরের দিন বাইক অ্যাক্সিডেন্ট করে ঢাকা মাওয়া রোডে 11 দিন আইসিইউতে থেকে মারা গেল। কী নিদারুণ কষ্ট, সেটা শুধু আমিই দেখেছি, আমিই বুঝেছি, আমি উপলব্ধি করেছি। হয়তোবা আমার মতো যারা এরকম ভুক্তভোগী তারা বুঝতে পারবেন যে এই বাস্তবতাগুলো জীবনে না আসলেই কি নয়। এমন কঠিন বাস্তবতা মাঝে মধ্যে আমরা চাই না যে আসুক। এমন কঠিন বাস্তবতা আছে বলে আমার বাবা আমাকে খুব শখ করে ডেকে বাড়িতে নিয়ে একদমই চিরদিনের জন্য চলে গেল। আমার বাবা বলল, আসো, বাড়িতে আসো, আমার নাতিনদেরকে নিয়ে বাড়িতে আসো, আমি তাদেরকে দেখবো, একদম সুস্থ স্বাভাবিক বাবা। এবং আমি বাবাকে বললাম যে বাবা আমি আসবো, আমার একটু কাজ আছে, হাতে একটু কাজ আছে, কাজটা সেরেই আসবো করেই ডিসেম্বর পার করে দিলাম। আপনারা জানেন যে এবছর বৃত্তি পরীক্ষা লেটে হয়েছে। আমি আমার মেয়েদেরকে বৃত্তি দেওয়াবো, সেই কারণে ডিসেম্বরে যেতে পারি নাই। আমার বাবা তখনও সুস্থ, আমি ডিসেম্বরে বাড়িতে যেতে পারি নাই, আমি গিয়েছি জানুয়ারিতে। এবং আমার বাবাই আমাকে ডেকে নিয়েছে, অনেক সুস্থ। সে বাবা আমাকে নিয়ে 1 সপ্তাহ আমি আমার বাবাকে আমাদের মাঝে পেয়েছি, একদম সুস্থ মানুষ। 1 সপ্তাহের মধ্যে একদম হাতে গোনা 2 দিন তার সাথে খেয়েছি, পড়েছি, একদমই সুস্থ, একই জায়গায় বসে খেয়েছি, গল্প করেছি, হাসি তামাশার ভিতর দিয়ে পার করেছি। কিন্তু 4 দিনে সে জাস্ট বিছানায় পড়েছিল। সেই 4 দিন পরেই আমার বাবা নাই। এরকম বাস্তবতা কে চায়? যে বাস্তবতাগুলো জীবনকে একদমই ছিন্ন ভিন্ন করে দিয়ে যায়, কেউ কিন্তু এরকম বাস্তবতা চায় না। আমি বলছি এরকম বাস্তবতার কথা কিন্তু মাঝে মধ্যে আমাদের মনে করতে হয়। এই বাস্তবতাগুলো মনে করলে আমাদের জীবনের বাস্তবতাটা আরেকটু বাস্তব হয়। আমরা বাস্তবতার বাইরে চাইলেই যেতে পারি না, আমরা চাইলেই কোনো অপরাধ করতে পারি না। এই বাস্তবতাগুলো আমাদেরকে এমনভাবেই শক্ত করে দেয় যে আমরা সব কিছুর মাঝে থেকেও মাঝে মধ্যে যেন মনে করি আমরা শূন্যের মধ্যে আছি। আসলেই তো কী আছে, আজকে আছি, কালকে না থাকলে কিছুই তো থাকবে না। এই কারণেই এমন কঠিন বাস্তবতা মানুষের জীবনে আসে। হয়তোবা এই কঠিন বাস্তবতাগুলোই মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, অনেক কিছু স্মরণ করিয়ে দেয় যে এই ক্ষণস্থায়ী পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী নয়। আমরা ভুলে গেলে চলবে না যে আমাদের পৃথিবীটা ক্ষণস্থায়ী। তবে সবশেষে বলতে চাই, এমন কঠিন বাস্তবতা যেন কারোর সামনে না আসে যে বাস্তবতা মানতেই কষ্ট হয়। তারপরেও বাস্তবতা আসবে, এটাই স্বাভাবিক। এই বাস্তবতাগুলো এতটাই বাস্তব যে আমরা চাই এই বাস্তবতাগুলো অবাস্তব থেকে যাক। সবশেষে বলবো, সবাই ভালো থাকবেন। নিজের ভিতরে যে মন মানসিকতা সেটা সবসময় ফ্রেশ রাখার চেষ্টা করবেন, তাহলে হয়তোবা আল্লাহ পাক সবাইকে সবসময় সকল প্রকার বিপদ আপদ থেকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।